सलाम इंडिया। आप देख रहे हैं इंडियन क्राइम न्यूज। खबर पश्चिम बंगाल के मेदिनीपुर से। जीतने के बाद पंचकर्म मंदिर ने जून की पूजा की। शालबानी पश्चिम मदीनापुर। मैंने गिनती से पहले अपने माँ का आशीर्वाद लिया है। मैं पहले भी आया हूँ, मैं आज भी अपनी माँ का आशीर्वाद लेने आया हूँ, इसलिए माँ महामाया ने मुझे तहे दिल से आशीर्वाद दिया। शालबानी प्रखंड के शालबानी इलाके के इस इलाके से शालबानी का मुख्य इलाका इस विधानसभा से चला गया। जून मालिया ने कहा कि शालबानी के मुख्यमंत्री ने बुधवार को एक नवनिर्वाचित सांसद और मेदिनीपुर लोकसभा क्षेत्र के विजेता उम्मीदवार शालबानी के मंदिर में जीत हासिल की। उन्होंने आगे कहा, शालबानी सहित जंगली महल के लिए बहुत कुछ करना है, रोजगार बढ़ाना होगा। यहाँ के लड़के बहुत अच्छा खेलते हैं, वह कोलकाता की विभिन्न पार्टियों में गेम खेल रहे हैं। मैंने यहाँ की ऐतिहासिक रानी के सुधार या विकास के साथ विधायक के रूप में काम किया है। इस बार मेरे काम के कपड़े ज्यादा बढ़ गए। मैं निश्चित रूप से इस क्षेत्र को पर्यटन केंद्र के रूप में समृद्ध बनाने के तरीके पर काम करूंगा, यही उन्होंने कहा। আমি বলবো যে মায়ের আশীর্বাদ নিতে এসেছি। গতকাল মায়ের আশীর্বাদ নিয়ে গিয়েছিলাম তার আগের দিন, এবং মা আছেন আমাদের সকলের সাথে। আমাদের এই মায়ের জায়গা কর্ণগর, এখান থেকে সবচেয়ে বেশি লিড মনে হয় এই বিধানসভা যদি দিয়ে থাকে, মেদিনীপুর বিধানসভা, এখান থেকেই মা প্রাণ ভরে আশীর্বাদ করেছেন। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমার সব বুথ লেভেল কর্মীদের, যারা আমার আসল সৈনিক তার সাথে কৃতজ্ঞতা জানাবো নেপাল সিংহকে, আমার ভাই সন্দীপকে, এবং যারা ছিলেন। এখানে প্রিয়াঙ্কা রয়েছে, এখানে আমার এই বোন রয়েছে, এখানে বাকিরা আছেন, দুলাল আছে, সবাইকে মানে এইটা একটা সবাই মিলে কাজটা করেছে বলেই, যুদ্ধে আমার সাথে ছিল বলেই এই জয় হয়েছে। মেদিনীপুরের যে কটা বিধানসভাতে যারা আমার পাশে ছিলেন, যারা মানুষ যারা আমার সাথে ছিলেন, যারা আমার মায়েরা দিদিরা, যারা মমতাদিকে ভোটটা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, তাদেরকেও আমার অনেক অনেক কৃতজ্ঞতা। আর এছাড়াও মমতাদি থেকে শুরু করে আমার ভাই অভিষেক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের পরিবারের যারা ছিলেন আমার পাশে এই লড়াইয়ে বিগত 3 মাস ধরে, তাদেরকেও জানাই আমার অনেক অনেক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, সবকিছু, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন, সবকিছু। জঙ্গলমহলের জন্য অনেক কিছু কাজ। প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে এখানে আমাদের একটা আদিবাসী ভাই বোনেদের সেকশন আছে, তাদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে দিদির, আমাদের মুখ্যমন্ত্রী, এবং সেগুলোই প্রথমে ওই কাজগুলো করতে হবে। এছাড়াও কর্মসংস্থান আরও বাড়াতে হবে জঙ্গলমহলে। ছেলেমেয়েদের, এখানে ছেলেমেয়েরা খুব ট্যালেন্টেড স্পোর্টসে, সেদিক থেকেও আমাকে দেখতে হবে যে কী করে আরও এগিয়ে নেওয়া যায়। অলরেডি আমাদের জঙ্গলমহলের মেয়েরা ফুটবলে খুব ভালো খেলছে, আপনারা সকলেই জানেন। তারা বিভিন্ন লিগে খেলে এবারে জিতে এসেছে, তাদের মধ্যে অনেকে আমাদের বিভিন্ন লিগে খেলছে। সুতরাং সব কিছু মিলিয়ে একটা সার্বিক উন্নয়ন করতে হবে। স্পেসিফিকলি এটা করে দেবো সেটা করে দেবো বললে হবে না। যে কোনো এমপি এমএলএই বলুন বা এমপি বলুন, একটা সার্বিক উন্নয়ন করতে হয় একটা অঞ্চলের বা একটা জায়গার, না হলে কী করে হবে। স্পেসিফিক কিছু করার থেকে আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে যাতে ডেভেলপমেন্টটা হয় ইন দ্য ট্রুয়েস্ট সেন্স, সেটা করতে হবে। পর্যটন কেন্দ্র হিসাবে তো আমি কর্ণগরকে বিধায়ক হিসেবেই ফোকাস করে রেখেছিলাম। এখন যেহেতু আরও আমার কর্মের জায়গাটা, কাজের জায়গাটা আরও বিস্তারিত হলো, সুতরাং আমার মনে হয় ডেফিনেটলি এখানে ভালো কাজ করা যাবে ট্যুরিজমের জন্য। একদম পাশেই আমাদের আছে, আপনারা জানেন, সেটাকে আরও ডেভেলপ করতে হবে। এবার বিরোধীদের জন্য কি কথা? तमाम महत्वपूर्ण खबरों के लिए देखते रहिए इंडियन क्राइम न्यूज।